অবৈধ দখল হঠাৎই এবার নিমেষেই গুড়িয়ে দেওয়া হলো 5টি দোকান। নদিয়ার ফুলিয়ায় 5টি দোকান রেলের জায়গা বেআইনিভাবে দখল করে রাখার অভিযোগে উচ্ছেদ করা হয় রেলের পক্ষ থেকে। জানা যায় গত 5 তারিখ রেলের তরফ থেকে নোটিশ দিয়ে সতর্ক করা হয় দোকানগুলি তুলে নেওয়ার জন্য। ফুলিয়া স্টেশন সংলগ্ন যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি সম্প্রসারণের জন্যই এই দোকানগুলিকে তোলার নোটিশ দেওয়া হয়েছিল বলেই রেল সূত্রে খবর, এবং দোকানদারদের বারবার বলা সত্ত্বেও তারা রেলের কথায় কর্ণপাত করেননি। তাই রেলের এই উচ্ছেদ বলে জানিয়েছেন স্থানীয় বাজার কমিটি। দাদা, আজকে রেল বাজারের এই কয়েকটি দোকান ভাঙা হয়েছে, কি কারণে ভাঙা হলো এবং কবে নোটিশ দেওয়া হয়েছিল? নোটিশ দেওয়া হয়েছিল ফেব্রুয়ারির 5 তারিখে। 7 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল এবং নোটিশ দেওয়ার সময় বলা হয় যে রোড যেটা আমাদের রাস্তাটা, সেই রাস্তাটা খুবই খারাপ, সেই রাস্তার কাজ হবে এবং এই রাস্তার টেন্ডার অনুযায়ী যে যে দোকান এর আওতায় পড়বে সেই দোকানগুলোকে উচ্ছেদ করা হবে। তো আমরা শনি মন্দিরের পাশে ওখানে 5টা দোকান ছিল, এই 5টা দোকান তাদের আওতায় পড়ে এবং আমরা দোকানদাররা সর্বতভাবে বলেছি ঠিক আছে, আপনাদের যখন এই 5টা দোকানের প্রবলেম হচ্ছে, 5টা দোকানের জন্য তো আমি 500 দোকানদারের রুজি বন্ধ করতে পারি না, আপনারা তাহলে ওই দোকানটা পরিষ্কার করে নিন। তো তখন তারা এই জায়গাটা পরিষ্কার করে এবং বাজার কমিটি তাদেরকে সম্পূর্ণ রকম সহযোগিতা করে। আচ্ছা, এই যে ভাঙচুর হলো, যখন ভাঙা, দোকানদার যাদের দোকান ভাঙা গেছে তারা জানাচ্ছেন যে তাদের ক্ষয়ক্ষতি হয়েছে বা আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। হ্যাঁ, আর্থিক ক্ষয়ক্ষতি অবশ্যই হয়েছে, সেটা আমরাও বুঝতে পারছি, কিন্তু শ্যামলকুণ্ডু বলে যে জামা কাপড়ের দোকানটা, তার যে মালিক, তাকে বারংবার আমরা কমিটির তরফ থেকে বলা হয়েছিল এর আগেও যে আপনি আপনার দোকানটা সরিয়ে নিন, যেহেতু আপনারটা রাস্তার উপরে পড়ছে। আপনাকে আমরা কমিটির থেকে রেলের পারমিশন নিয়ে, রেল তো আপনাকে কোনো সময় লিখিত পারমিশন দেবে না, জাস্ট একটা রুটির ব্যবস্থা আমরা করে দেবো, কিন্তু সেই সময় সেই ভদ্রলোক আমাদের সহযোগিতা করেননি এবং আজকে সকাল অবধিও করেননি। এখন তো এই ঘটনা ঘটলো, তাহলে কি করবেন আপনারা কমিটির পক্ষ থেকে? কমিটির পক্ষ থেকে আমরা ওদের জন্য তো কিছু করতে পারবো। আর অন্যান্য দোকানদারের যদি কোনো রকম? অবশ্যই। আপনার নাম? বিজন বিশ্বাস। কোন দায়িত্বে আছে? সেক্রেটারি, এই ফুলিয়া রেল বাজার। আপনাদের দোকান ভাঙা হলো, আপনাদের কি নোটিশ দেওয়া হয়েছিল? নোটিশ তো সব দোকানে দিয়েছে দাদা, কিন্তু হঠাৎই পড়ে এসে এই দেখেন সব দোকানে নোটিশ, ওই দেখেন। আচ্ছা, একটা এই দেখেন, এদিকে পিছনে দেখেন, তাহলে দেখতে পাবো। আর কখন হয়েছে এটা? এই তো ঘন্টাখানি। কারা কারা এসেছিলেন ভাঙতে? কি বলছেন তারা এসে? রাস্তা হবে, এই রাস্তাটা। হ্যাঁ। তা আপনারা কি বললেন তাদেরকে? বললাম স্যার সবারই তো নোটিশ দিয়েছে, আমি তো বুঝতে পারিনি এরকম হবে। তাহলে আমাদের কটা দোকান ভাঙা হয়েছে? 3টে। এই 3টে দোকান, আরও তো দোকান রয়েছে তাদের বিষয়ে। এখন আরও ওদিকে ভাঙবে, ওদের টাইম নিয়েছে, আমাদের আর টাইম দিল না, বললো না। কিসের দোকান ছিল? কাপড়ের দোকান। আচ্ছা, ক্ষয়ক্ষতি কিছু হয়েছে? ক্ষয়ক্ষতি তো প্রচুরই হয়েছে, দেখছেন তো সব কি অবস্থা, সবই শেষ। আর কি করবো স্যার বলেন? মালপত্র ছিল ভেতরে? হ্যাঁ, ভিতরে আছে, কাপড় চোপড় আছে সব। কি চাইছেন আপনারা? আমাদের আর কি চার যদি কোনো রকম। কি নাম আপনার? আমার নাম শ্যামল কুণ্ডু। কত বছর দোকানদারি করছেন এখানে? আমি এখানে 47 বছর ধরে। ছিল কাপড়ের দোকান। কখন ভাঙলো আজকে? এই ঘন্টা দেড়েক আগে। আচ্ছা, কি বললেন না ওনারা এসে? ওরা বললো নোটিশ দেওয়া হয়েছে, আপনারা ভেঙে নিলেন না। নোটিশ কতদিন আগে দেওয়া হয়েছিল? নোটিশ দিন 7 আগে। নোটিশ তো অল্টারনেট কতদিন অন্তর দিচ্ছে। আচ্ছা, তা আপনারা বলেননি যে আমরা সরিয়ে নেব কি কিছু? হ্যাঁ, সে তো বলেছিলাম, আচ্ছা, কিন্তু বললো টাইম উত্তীর্ণ হয়ে গেলে আর দেওয়া যাবে না। কি কারণে ভাঙা হলো বললো? এই রাস্তা বড় করবে। আচ্ছা, রেলের আধিকারিকরা ছিলেন? এখন ছিল তো অনেকে, কে আধিকারিক কে কী, আমাদের তো বোঝা দুষ্কর না। কতটা অসুবিধায় পড়লে? অসুবিধা বলতে যা হয়। ক্ষয়ক্ষতি কত হয়েছে? ক্ষয়ক্ষতি তাও তো ভালোই হয়েছে। কতগুলো দোকান ভেঙেছে? মোড়ের উপর এখানে 5টা দোকান দেখা যাচ্ছে। এখানে 3টে, হ্যাঁ। আর দুটো? আর দুটো ওই পাশে একটা, আরেকটা বলছে। আচ্ছা, কী নাম আপনার? প্রাণকুমার নাথ। কিসের দোকান ছিল? আপনার দোকান কত বছর করছেন ব্যবসা? তাও মোটামুটি 50 বছর তো হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে